জয়গুরু পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার পুণ্য আবির্ভাব মাস চলছে। শ্রাবণ পরিক্রমার আজ এই পুণ্য দিবসে জেনে নেব পরমা প্রকৃতি শ্রী শ্রী বড়মা। লিখেছেন গুরু কিঙ্কর পাণ্ডে। গুরু কিঙ্কর পাণ্ডে লিখলেন, পরম পুরুষ যখন পৃথিবীতে অবতীর্ণ হন তখন তাঁর সঙ্গে লীলা সঙ্গিনী রূপে পরমা প্রকৃতিও আসেন। শ্রী শ্রী ঠাকুর পরম পুরুষ, শ্রী শ্রী বড়মা পরমা প্রকৃতি। পরম পুরুষকে সাধারণ জীব ঠিক মতো চিনতে পারে না। শ্রী শ্রী ঠাকুর জগৎজননী শ্রী শ্রী বড়মা সম্বন্ধে যা বললেন, তোমাদের ঠাকুর মেয়ে হয়ে জন্মালে যা হতো তোমাদের বড়মাও তাই। শ্রী শ্রী বড়মার পিতার নাম রামগোপাল ভট্টাচার্য, মাতার নাম ত্রিনয়নী দেবী। নিবাস পাবনা জেলার ধূপাদহ গ্রামে। শ্রী শ্রী বড়মার জন্ম মামার বাড়ি পাবনা জেলার গাড়াদহ গ্রামে। সন 1301 সাল 14 শ্রাবণ, ইংরাজি 1894 খ্রিস্টাব্দের 29 জুলাই রবিবার। তাঁর জন্ম সকাল 8:50। ছোটবেলায় শ্রী শ্রী বড়মাকে ফটকি বলে ডাকা হতো। দেখতে অতীব সুন্দরী ও ফুটফুটে ছিলেন শ্রী শ্রী বড়মা। বাল্যকাল থেকেই ঠাকুর দেবতার প্রতি সহজ ভক্তি ছিল বড়মার। গুরুজনদের প্রতি শ্রদ্ধা সম্মান দিতেন। 12 বৎসর বয়সে 1313 বঙ্গাব্দের 28 শ্রাবণ, ইংরাজি 1906 খ্রিস্টাব্দের 13 আগস্ট সোমবার পাবনা জেলার হিমায়তপুরের শিবচন্দ্র চক্রবর্তীর পুত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সহিত সরসীবালার বিবাহ হয়। প্রথম সন্তান শ্রী শ্রী বরদা অমরেন্দ্রনাথ চক্রবর্তী, দ্বিতীয় বিবেকরঞ্জন চক্রবর্তী এবং শেষের দুজন মেয়ে সাধনা দেবী ও শান্তনা দেবী। শ্রী শ্রী বড়মা অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করে স্নান আহ্নিক সমাপন করে সারাদিন শ্রী শ্রী ঠাকুরের কী কী প্রয়োজন সেগুলি গুছিয়ে রাখতেন। পানের ডিব্বায় সারাদিনের প্রয়োজন মতো পান সাজিয়ে রাখতেন। কোন কোন জিনিস শ্রী শ্রী ঠাকুর চাইতে পারেন তার সম্ভাব্য জিনিসগুলি সুন্দরভাবে গুছিয়ে রাখতেন। বাইরে থেকে গুরু ভাইয়েরা শ্রী শ্রী ঠাকুরের জন্য যা কিছু আনতেন, শ্রী শ্রী ঠাকুর সেগুলি শ্রী শ্রী বড়মার কাছে পাঠাতেন। বলতেন, যা বড় বউকে দিয়ে আয়। কত পুত্রহারা জননী শ্রী শ্রী ঠাকুরের কাছে কাতরভাবে সন্তান প্রার্থনা করতেন। শ্রী শ্রী ঠাকুর সকলকে বড়মার কাছে পাঠাতেন। শ্রী শ্রী বড়মার আশীর্বাদে এইভাবে বহু নিঃসন্তান জননী পুত্র লাভ করেছেন। আমি একবার একটি অসুস্থ মনোরোগী মাকে শ্রী শ্রী ঠাকুরের কাছে নিয়ে যাই। শ্রী শ্রী ঠাকুরের কাছে সেই মায়ের ব্যাপারে বলতে গেলে শ্রী শ্রী ঠাকুর বললেন, বড় বউয়ের কাছে নিয়ে যা। শ্রী শ্রী বড়মার সঙ্গে কি কথা হলো জানি না, দেখলাম মাটিকে তিনি বলছেন, শ্রী শ্রী ঠাকুর যতক্ষণ পার্লারে বসে থাকবেন তুমি তার কাছে বসে নাম করবে, তিনি উঠে গেলে তুমি যাবে, আবার বিকালেও তাই করবে। মাটি প্রায় 1 মাস ছিল, নিষ্ঠা সহকারে দুবেলা শ্রী শ্রী ঠাকুরের সামনে বসে নাম করত। এরপর ওই মাটি ভজন দীক্ষা পান। বর্ধমান নাড়ুগ্রামের পঞ্চানন সামন্তের মা একটি নাতিকে নিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছেন। ছেলেটি ভালো করে হাঁটতেও পারে না এবং কথাও বলতে পারে না। শ্রী শ্রী ঠাকুর বড়মার কাছে ওই মাটিকে পাঠালেন। শ্রী শ্রী বড়মা অনেকক্ষণ ধরে ওই বালকটিকে দেখলেন। পরে গভীর শ্বাস ছেড়ে বললেন, ওই ছেলেটিকে নিজের হাতে ইষ্টভৃতি করাবে। শ্রী শ্রী ঠাকুরের দয়ায় ও কথা বলবে, হাঁটতেও পারবে। 1 বছর পর পঞ্চানন্দা
ছেলে নিয়ে শ্রী শ্রী বড়মার কাছে এসেছে প্রণাম করাতে। ছেলে তার দয়ায় হাঁটছে ও কথা বলছে। এই কথা বলতে বলতে দাদার দুই চোখ আবেগে জলে ভরে গেল। মায়েদের কাছে শুনেছি শ্রী শ্রী বড়মা খেলাধুলাও পছন্দ করতেন। মায়েদের সঙ্গে তাসও খেলেছেন। ধীরুদা রেডিওতে ক্রিকেট ভাষ্য শুনছেন। ভারতের খেলা। শ্রী শ্রী বড়মা জিজ্ঞাসা করলেন, কারা ব্যাট করছে, কে ব্যাট করছে? ধীরুদা বলল, ও নীল করছে। শ্রী শ্রী বড়মা বলে উঠলেন, ঠাকুর, অনিল যেন আউট না হয়। ধীরুদা বলছে, মা, ও তো সাহেব, ও নীল, অনিল নয়। হেসে বড়মা আবার বলছেন, ঠাকুর, ও যেন আউট হয়। তিনি ঠাকুরকে কি চোখে দেখতেন তার একটি বৃত্তান্ত উল্লেখিত হল। তারিখ ইংরাজি 2 অক্টোবর 1953। আদিনাথ মজুমদার শ্রী শ্রী ঠাকুরের স্বার্থের পরিপন্থী একখানি আম মুক্তারনামার লেখক ছিলেন। পূজনীয় খেপুদা পাবনার এনায়েত বিশ্বাসকে উক্ত আম মুক্তারনামা দেন। আদিনাথ দাকে যখন জিজ্ঞাসা করা হয় কেন তিনি এমনতর লিখেছেন, তাতে তিনি বলেন, আমি সকলকে সমান মনে করি। খেপুদা ঠাকুরের ভাই, তিনি বলেছেন, তাই লিখে দিয়েছি। সকলকে সমান মনে করি, এই কথায় শ্রী শ্রী বড়মা খুব ব্যথিত হন। তিনি আদিনাথ দাকে তিরস্কার করে বলতে থাকেন, ঠাকুর আর ঠাকুরের অন্যান্য সবাই সমান। এই কথায় আমি বড় ব্যথা পেয়েছি। ঠাকুরের সঙ্গে কার তুলনা? ঠাকুরের বউ, ছেলে, ভাই বা বোন যেই হোক না কেন, ঠাকুরের কেউ হলেই ঠাকুরের সমান হয়ে যাবে? ঠাকুরের কোনো বৈশিষ্ট্য নেই, তবে তার কাছে আসা কেন? আমি তো প্রায় 50 বছর ধরে তার সঙ্গ করছি। 12 বছর বয়সে এই সংসারে এসেছি। আজ আমার বয়স 60 বৎসর। এই 50 বৎসর তার কাছে থেকেও তো তার করে আঙ্গুলেরও যোগ্য হতে পারিনি। তার গুণের কানাকড়িও আমি পাইনি। তার সঙ্গে কাউকে সমান করতে দেখলে আমার বড় লাগে। তুই বিষয় সম্পত্তির লেখাপড়া যা করেছিস সেজন্য তো আমি তোকে কিছু বলছি না, কিন্তু এমন দিব্যজ্ঞান তোর খুলে গেছে, এমন পরমহংস হয়ে গেছিস তুই যে সকলকে তুই ঠাকুরের সমান দেখিস, তাতেই আমি অবাক হয়ে গেছি। আবার দেখেছি বড় উৎসবের সময় গাছতলায় প্যান্ডেলের বাইরে যেখানে সেখানে গুরু ভাইয়েরা পরম নিশ্চিন্তে শুয়ে আছে। এ ব্যাপারে শ্রী শ্রী বড়মা কারো কোনো ক্ষতি না হয়, মেয়েদের কোনোরূপ অসম্মান না হয়, লোক পাঠিয়ে পাহারার ব্যবস্থা করতেন। আর্য নারীর যা আসল রূপ সব তার মধ্যে ছিল। সব সময় তিনি মাথায় ঘুমটা দিয়ে থাকতেন। চৌড়া লাল পায়ের শাড়ি, হাতে শাঁখা, সিঁথিতে সিঁদুর, কপালে টিপ, পায়ে আলতা, এই বেশে তাকে দেখে চোখ ফেরানো যেত না। শ্রী শ্রী ঠাকুরকে দেখতাম, তিনি শ্রী শ্রী বড়মাকে কী রকম সম্মান দেখাতেন। বলতেন, তিনি সকলের মা, বিশ্বের মা। গরমের দিন শ্রী শ্রী ঠাকুরের বাইরে শোয়ার ইচ্ছা। তিনি বলতে পারেন, আজ থেকে আমার শোয়ার ব্যবস্থা বাইরে করবে। তা তিনি না করে বলছেন, বড় খুকা, তোর মাকে জিজ্ঞাসা করে আয়, আজ থেকে আমি বাইরে শুতে পারি? শ্রী শ্রী বড়দা মাকে জিজ্ঞাসা করতে শ্রী শ্রী বড়মা বললেন, এখনও শেষ রাত্রে একটু একটু ঠান্ডা আছে, আর দিন 2 পরে বাইরে শোয়া যাবে। একটি চিঠির মাধ্যমে শ্রী শ্রী বড়মাকে বলেছেন, তুমি সাধবী সতী স্বামী পরায়ণা, তোমাকে আর আমি কি শিক্ষা দিব, বরং আমি তোমার নিকট তোমার
স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত। পারো তো তুমি আমায় যতদূর পারো চালাইয়া লইও। যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামী সেবা দেবসেবা মনে করিয়া স্বামীর সুখে সুখিনী স্বামীর দুঃখে দুঃখিনী হয়, যে রমণী স্বামী ভিন্ন আর কিছুই জানে না, এমন দেবীর নিকট আমার অনেক শিক্ষার আছে। জয় গুরু।